আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমি এখন যাচ্ছি রায়গঞ্জ থেকে সিরাজগঞ্জ যমুনার তীরে চায়নাবাদে। সেখানে আজকে যাব। চায়নাবাদের গেট দিয়ে কিন্তু অলরেডি আমরা ঢুকেছি। সেখান থেকে দেখি যাইতে চায়নাবাদের ভিতরে যাইতে কতটুকু সময় লাগে। তো আপনারা পুরাটার সময় আমার সাথে থাকবেন। অবশ্যই আমি আপনাদের যমুনার তীর চায়নাবাদকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ। তো আমরা গাড়ির উপরে আছি, আমি গাড়ির উপর থেকে ভিডিও করতেছি। দেখা যাক কত দূর পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারি। আমার ফোনের চার্জ একটু কম, তারপরেও আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। মূলত এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটা স্থান তৈরি করতেছেন আমাদের বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে অনেক বড় একটা উদ্যোগ নিয়েছেন। উদ্যোগ মানে এখানে একটা সুন্দর একটা প্রকল্প করবেন। এখানে একটা আবহাওয়া অফিস করার জন্য এই চায়নাবাদের এই জায়গায় মাটি ভরাট করে কত সুন্দর একটা স্পট রাস্তা করেছে। কত সুন্দর দুই পাশ দিয়ে গাছগাছালি, এটা সেটা কিন্তু অনেকগুলা কিন্তু এই জায়গায় করছে। তো চতুর্দিকে কিন্তু শুধু পানি আর পানি, আর এই পানির পাশে অপূর্ব সৌন্দর্য একটা দৃশ্য দেখা যাচ্ছে। এখানে প্রতিদিন মানুষ বিকালে কিন্তু এখানে অনেক ভিড় করে। তো আমরা এই চায়নাবাদ পেরিয়ে যাব একটু ভিতরে। সেখানে সৌর প্যানেল ব্যবস্থায় সেখানে 1000 স্কোয়ার ফিট জমির ভিতরে সেখানে নাকি বিদ্যুৎ কেন্দ্র করা হচ্ছে। এটা হলো সোলার প্যানেল বিদ্যুৎ। তো সৌর বিদ্যুৎ উৎপাদন যেখানে করতেছে আমরা অলরেডি সেখানেই যাব। কিন্তু আমরা এখন বর্তমান এসেছি চায়নাবাদের ভিতরে। তো আমরা চায়নাবাদের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি, আপনাদেরকে পুরো ভিডিওটা কিন্তু দেখাচ্ছি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই দেখবেন। যারা আপনারা চায়নাবাদ যান নাই তারা কিন্তু অবশ্যই এই যে চায়নাবাদের ভিতরের দৃশ্যগুলো কিন্তু দেখতে পারতেছেন। কত সুন্দর নাগরদোলা, দুই পাশে দোকানপাট, ফুচকার দোকান। আর এখানে বিশেষ করে সবচেয়ে বেশি দোকান হচ্ছে ফুচকার। এখানটা দেখবেন রাস্তায় বিকাল হলে মানুষের সমাগম আর মানুষের সমাগম। এখানে কিন্তু একটা জিনিস খুবই বেশি জনপ্রিয় চলে, সেটা হচ্ছে চা আর হচ্ছে ফুচকা। আমি এইটুক রাস্তায় আসতে কম করে হলেও 100টার উপরে ফুচকার দোকান দেখেছি। তো এখনো কিন্তু সামনে দোকানপাট অনেক যাইতেছি আর পাইতেছি। চতুর্পাশে চা স্টল এবং বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর রেস্তোরাঁ বানিয়ে থুয়ে দিয়েছে। খাবারের চা স্টল, বসার জায়গা অনেক সুন্দর। আবার নদীর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছেন, নদীর ভিতরে কিন্তু একটা পিচ বোট আমি আপনাদেরকে দেখালাম। এখানে টুরিস্টরা যারা ঘুরতে আসে তাদের কিন্তু যমুনার ভিতরে পানির একটা মজা দেওয়ার জন্য এখানে পিচ বোটও আছে। তো সুন্দর এই দৃশ্যটা কিন্তু আমরা গ্রামগঞ্জে যারা থাকি তারা কিন্তু অবশ্যই দেখতে পারি না। আর এটা হচ্ছে যমুনা নদীর তীরে এই চায়নাবাদের অবস্থান। আর এই চায়নাবাদের সাইড দিয়ে কিন্তু ব্লক মারা আছে, মানে নদীর থেকে যাতে যমুনার যাতে ভাঙনটা না ভাঙে। তো আমরা কিন্তু মূলত যাচ্ছি এই চায়নাবাদের ভিতর দিয়েই যাব আমরা সৌর প্যানেল যেখানে, ওখানে বড় একটা প্রকল্প চালু করেছে সেখানেই ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চতুর সাইডে কত সুন্দর দৃশ্য। তো দেখতে পাচ্ছেন যে যমুনা, দেখেন কত মানুষজন কিন্তু যমুনার উপরেও থাকে, যে পারাপার হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা যদি কক্সবাজার, সেন্ট মার্টিন বিভিন্ন স্পটে ঘুরতে যান, ওর থেকেও একটা সৌন্দর্য জায়গা হচ্ছে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চায়নাবাদ। তো এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে সবাই কিন্তু ঘুরতে আসে। তো আমরা যাচ্ছি, দেখা যাক কত দোকানপাট সামনে আর পরে। তো আমরা প্রায় কিন্তু 1 কিলো, 1.5 কিলো, 2 কিলোর উপরে কিন্তু চলে আসি। তারপরেও কিন্তু আর কিনারা কোনো শেষ হচ্ছে না। যে আমরা এদিক থেকে শুরু করে আবার এইদিকে দেখেন কত বড়। আমরা ওইদিকে গেলাম না, একটু ভিতরের দিকে যাব। তো এদিক দিয়ে আমরা সোজা রওনা দিলাম। এখানে আমাদের গাড়ি